মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মেরাজকে কেন্দ্র করে মেরাজ সংক্রান্ত একটি সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সূরাটির নাম হচ্ছে সূরা ইসরা, এটির আরেকটি নাম হচ্ছে সূরা বনি ইসরাঈল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র লাইলাতুল মেরাজকে দুইটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে ইসরা, আরেকটি হচ্ছে মেরাজ। ইসরা হচ্ছে মসজিদে হারাম থেকে শুরু করে বাইতুল আকদাস পর্যন্ত। সুবহানাল্লাহ। আর মেরাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে একেবারে মহান আল্লাহ পাকের আরশ পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইসরাঈলের মধ্যে শুরুতেই বলে দিয়েছেন, মহান আল্লাহ বলেন সুবহান। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই মহান সত্তার পবিত্রতা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন। লাইলাম, রাতের একটি অংশ, মিনাল মসজিদিল হারামি, মসজিদে হারাম থেকে শুরু করে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, এবং সেই জায়গার চারপাশকে বরকতময় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তার প্রিয় হাবিবকে তার অনুপম দৃশ্য দেখাইতে পারে। সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় মহান আল্লাহ তাআলা তিনি শুনেন এবং দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, বিশ্বের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু আমার আল্লাহ কাউকে মেরাজ দান করেন নাই। আমার আল্লাহ স্বয়ং তার প্রিয় হাবিবকে রাহমাতুল লিল আলামিন নবীকে মেরাজ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিবে মেরাজ হয়েছে, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার নয়, দুইবার নয়, তিনি 34 বার মেরাজ করেছেন। এর মধ্যে 33 বার হচ্ছে স্বপ্ন যুগে, আর একবার হচ্ছে সশরীরে, এবং তা ছিল জাগ্রত অবস্থায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই মেরাজকে কেন্দ্র করে আজকে আকাশের পথ উন্মোচিত হয়েছে। আকাশ দিয়ে যাওয়া যায়, আবার আকাশ দিয়ে আসা যায়। এটা বিজ্ঞান আমার রাসূলের মেরাজকে গবেষণা করে বের করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, মেরাজ কেন, মেরাজ কোথায় থেকে এসেছে, কি কারণে মেরাজ হয়েছে? এই কারণে মেরাজ হয়েছে আমার আল্লাহ আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার রাসূলের হৃদয়কে প্রশান্তিময় করার জন্য আমার আল্লাহ আমার নবীকে মেরাজ দিয়েছেন, এবং আমার আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে দেখানোর উদ্দেশ্যেই মহান আল্লাহ আমার রাসূলকে মেরাজ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ জিবরাইলকে বলেন, ও জিবরাইল, জিবরাইল রে, দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আর দেরি করলেন না, সাথে মিকাইল আলাইহিস সালাম তিনিও ছিলেন। তারা আমার রাসূলুল্লাহর দরজার সামনে উপস্থিত হলেন। তারা দরজা কড়াঘাত করলেন না, দরজা নক করলেন না। জিবরাইল আমার রাসূলের চাঁদ ফাঁক করলেন। এরপরে হযরতে জিবরাইল আর মিকাইল প্রবেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মাথার পাশে বসলেন, আরেকজন পায়ের পাশে বসলেন। এখন হযরতে জিবরাইল মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও মিকাইল, দেরি করছো কেন? আমার রাসূলের ঘুম ভাঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ।
মিকাইল বলেন, জিবরাইল এটা সম্ভব না। জিবরিল তুমি একবার নয়, দুইবার নয়, তুমি 24,000 বার আমার রাসূলের সাথে কথা বলেছ, সাক্ষাৎ করেছ। ও জিবরাইল শুধু তাই নয়, আমার আল্লাহ তোমাকে 600 নূরের পাকা দিয়েছেন। শুধু তাই নয়, আমার চাইতো ওই রাসূলের আপনার সাথে প্রেমের কালেকশন আমার চাইতো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং জিবরিল আমার পক্ষে সম্ভব নয়, তুমি রাসূলের নিজেই তুমি ঘুম ভাঙ্গো। তখন জিবরিল বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি আমার রাসূলের ঘুম ভাঙ্গাবো। তখন জিবরিল আমার রাসূলের ঘুম ভাঙ্গাতে যাবেন, এর আগেই আমার রাসূল উঠে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলতে লাগলেন, হে মহান আল্লাহ পাকের ফেরেশতা, তোমরা মনে করেছিলে আমি ঘুমিয়েছি, কিন্তু আমি ঘুমাই নাই। তোমরা কি কি বলেছ, তোমাদের সব কিছু আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের একটা কথা আমি জানান দিচ্ছি যে আমার চোখ ঘুমায়, কিন্তু আমার কলব ঘুমায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে এসেছি একখানা পত্র নিয়ে, চিঠি নিয়ে। আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমরা আসি নাই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের সরঞ্জাম রয়েছে, যা কিছু রয়েছে, সব কিছু দিয়ে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু দিয়েই মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তখন আমার রাসূল বলেন, জিবরিল আল্লাহ কি পাঠিয়েছেন? তখন আমার জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক। সুবহানাল্লাহ। এই যে বুরাক, এই বুরাক এটি বারকুন শব্দ থেকে এসেছেন। আর বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর বুরাকের গতি হচ্ছে তার চাইতো কোটি কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিবরিল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বুরাক নিয়ে এসেছি, এই বুরাকের মধ্যে আপনি উঠে বসুন। ইয়া রাসূলুল্লাহ, এই বুরাকের মধ্যে যখন আপনি উঠবেন, এই বুরাক চলতে থাকবে, চলতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেন চলতে থাকবেন জানেননি? কারণ এই বুরাকের কপালে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন বুরাকের মধ্যে উঠে পড়লেন, বুরাক চলতে লাগলো, চলতে লাগলো, চলতে চলতে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব কিছু অতিক্রম করে প্রথম আসমানের মধ্যে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্রথম আসমানে গিয়ে দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য দাঁড়িয়ে রয়েছি, আপনাকে স্বাগতম জানানোর জন্য। আমার রাসূল আদমের সাথে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো। এরপরে প্রথম আসমান থেকে আমার রাসূল চলে গেলেন দ্বিতীয় আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দ্বিতীয় আসমানে হযরতে ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। এরপরে তাদের সাথে সাক্ষাৎ করে আমার রাসূল দ্বিতীয় আসমান থেকে চলে গেলেন তৃতীয় আসমানে। ওই তৃতীয় আসমানে দেখতে পেলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি দাঁড়িয়েছি, আপনাকে স্বাগতম জানানোর জন্য। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আমার রাসূলের সাথে বুক মিলিয়ে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। এরপরে আমার রাসূল
তৃতীয় আসমান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে। ওই চতুর্থ আসমানে গিয়ে দেখতে পেলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে। তার সাথে সাক্ষাৎ করে আমার রাসূল চতুর্থ আসমান থেকে চলে গেলেন পঞ্চম আসমানে। ওই পঞ্চম আসমানে দেখতে পেলেন হযরতে হারুন আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল চলে গেলেন ষষ্ঠ আসমানে। ওই ষষ্ঠ আসমানে আমার রাসূল গিয়ে দেখতে পেলেন মূসা কালিমুল্লাহকে। জোরে এরপরে ষষ্ঠ আসমান থেকে আমার রাসূল চলে গেলেন সপ্তম আসমানে। ওই সপ্তম আসমানে আমার রাসূল দেখতে পেলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে। জোরে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, মুসাফা হলো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আপনাকে স্বাগতম জানানোর জন্য আমি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম। এরপরে সপ্তম আসমান থেকে আমার রাসূল যেতে 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 একেবারে সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে চলে গেলেন আমার আল্লাহ পাকের দিদারে। জোরে আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, আপনাকে আমি এমন জায়গার মধ্যে নিয়ে এসেছি, এখান থেকে আমার আর কোনো সৃষ্টি নাই, এখানেই শেষ, এখানে শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমি এর আগে কাউকে এই জায়গার মধ্যে আনি নাই, শুধুমাত্র আপনাকে এনেছি এবং কিয়ামত পর্যন্ত আর কাউকে আনবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মেরাজ। আমার রাসূল মেরাজে গেলেন, আমার আল্লাহর সাথে দিদার হলেন, সাক্ষাৎ করলেন এবং আসার সময় তার উম্মতদের জন্য উপহার স্বরূপ 5 ওয়াক্ত নামাজ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমার আল্লাহ। আমার রাসূল কমাতে কমাতে আজকে এই 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছেন। তো এই নামাজ কোথায় থেকে এসেছে? মেরাজ থেকে এসেছেন। আজকে এই নামাজ পড়তে আমরা অলসতা করি, কার্পণ্য করি। এই জন্য এই মেরাজ থেকে এটাই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ নামাজ এটা আমরা যেন তেনভাবে পাইনি। আমার রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলে আমাদের জন্য উপহার স্বরূপ এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।